আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব বেশি ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। প্রথমেই দেখাবো একটি বিড়ালের কাহিনী। হ্যাঁ, আমি যেটা ছবি তুলেছি সেও হয়তো বুঝতে পেরেছে এবং আমার দিকে একটা লুক দিয়েছে। আসলে একটু ফানি বিষয় ছিল। যাই হোক, আমি আমার ছাদের অন্য পাশটা দেখানোর চেষ্টা করছি। এই বিল্ডিংয়ে আপনার বেশ কিছু কবুতর পালে এবং কবুতরগুলো কিন্তু এক সিরিয়ালে আছে। মোট কথা হচ্ছে কবুতর একটা পোষ মানা প্রাণী। আপনি তাকে মুক্ত আকাশে ছেড়ে দিলেও সে কিন্তু কি উড়ে যাচ্ছে না, কারণ সে জানে এটাই তার বাসস্থান। হ্যাঁ, আসলে পশু পাখি যতটা পোষ মানে, মানুষ যদি মানুষের কাছে এতটা পোষ মানতো তাহলে দুনিয়াটা হয়তো বা আরও অনেক বেশি সুন্দর হতো। আমরা একটু ছাদের এদিক থেকে দেখার চেষ্টা করি। এই বিল্ডিংয়ে বেশ কিছু গাছগাছালি আছে। আসলে প্রত্যেকটা বিল্ডিংয়ে গাছগাছালি আসে, যেটা আমার দেখে খুব বেশি ভালো লাগে। আসলে গাছগাছালি রোপণ করা উচিত। হ্যাঁ, এতে ফুল অফ অক্সিজেন পাওয়া যায়, প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে, টেম্পারেচার কম হয়। ওকে, আমরা আরও বেশ কয়েকটা বিল্ডিং দেখে ফেললাম। আমি যদি এই পাশটা একটু দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি বিল্ডিং। এখানেও কিন্তু কি গাছের পরিচর্যা হচ্ছে এবং এখানে বেশ কিছু মেয়েরা খেলাধুলা করছে, আড্ডা দিচ্ছে। আমি যদি এই পাশটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করি, আকাশটা কিন্তু কি খুবই সুন্দর দেখতে আকাশটা, এবং হালকা হিমেল হাওয়াও ছিল। খুবই ভালো লাগছিল এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করতে, এই জন্য ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে। দেখতে পাচ্ছি দূরে বেশ কিছু ছেলেমেয়েরা ছাদে বসে আড্ডা দিচ্ছে। এটা হচ্ছে আমাদের ছাদের মূল গেট, মূল দরজা। এবার আমি যদি আরেকটি এই পাশ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি, এখানে প্রায় খালের মতো একটা রয়েছে। হ্যাঁ, এবং পাশে রয়েছে কবরস্থান। যাই হোক, এই ছিল আজকের আমার ভিডিও। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। প্রত্যেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।